এটা বার্গেনিং পাওয়ার চলছে যে আমাদেরকে দেখো কিন্তু আমরা সংখ্যালঘু, খাতির করো নাহলে আমরা বাবাল করে দেবো। এটা একটা জুজু দেখাচ্ছে আর কি। মানে সাম্প্রদায়িক রাজনীতি করতে গেলে এটাই হয়। মুসলমানদের সমস্যা তাই, মাদ্রাসা তাই। এখানে পুজোর চাঁদার অভাব হয় না, পুজোর চাঁদা বেড়ে যায়, ক্লাবের চাঁদা বেড়ে যায়, কিন্তু মুয়াজ্জিন ইমামদের ভাতার টাকা বাড়ে না। আর মাদ্রাসার 10,000 মাদ্রাসা করে বলেছিল, হয়নি। মাদ্রাসার বেতন হয় না, বাকি সব হবে। আর মুসলমানদেরকে ভয় দেখানো হবে, জুজু দেখানো হবে, এইটা মোদি আসছে, আমি তোদের রক্ষা করব, ওইটা মোদি রক্ষা করবে দিদি, এই তো স্লোগান। আর কতদিন? আরে ভারতবর্ষ যদি বিজেপির সঙ্গে কেউ টক্কর দিয়ে থাকে, তার নাম ভারতের জাতীয় কংগ্রেস। আবার বলছি, সেই লড়াই 100 বছর ধরে করছে কংগ্রেস। 1925 সালে আরএসএস এর জন্ম হয়েছিল, আর আজকে 2025 সাল, 100 বছর ধরে এই আরএসএস এর সঙ্গে এই কংগ্রেস পার্টির আদর্শগত রাজনৈতিক সংঘাত, সংগ্রাম, প্রতিবাদ চলছে তো চলছেই। 100 বছরের ইতিহাস নিয়ে আপনাদের সামনে কথা বলছি কংগ্রেস দলের পক্ষ থেকে। হ্যাঁ, এই মমতা মতো ক্ষমতার জন্য বিজেপির হাত ধরে মন্ত্রী হতে যাইনি আমরা। সায়েন্সের দরকার নাই, স্পেস সায়েন্সের দরকার নাই, কোনো বড় পণ্ডিত হওয়ার দরকার নাই। তৃণমূল তাদের অন্তর্দ্বন্দ্বের কারণে, এবং অন্তর্দ্বন্দ্বটা আর্থিক কারণে, আর্থিক কারণে যে অন্তর্দ্বন্দ্ব। আর দেখুন, আর কত লুট হবে, জায়গা ছোট হয়ে আসছে। কত জমি, জমি তার প্লাস্টিক না ইলাস্টিক না, জমিতে ইলাস্টিক না বাড়ানো যাবে। জমি লুট, জমি লুট, জমি লুট করতে করতে কমছে সংখ্যা, পরিমাণ কমছে। এবার একটা টুকরো 1000টা কুত্তা, এক টুকরো মাংস 1000টা কুত্তা লেগে গেছে। তে কুত্তা ওকে কামড়াবে, ও কুত্তা ওকে কামড়াবে, কারণ মাংস টুকরো একটা। দিদি আর কত দেবে? দিদি বলছে তারা জমি যাচ্ছে কেড়েলে, জমি যাচ্ছে দখল করেলে। এখন বেচাচ্ছে কিছু নদী, ওখানে মহানদী, এখানে গঙ্গা নদী, এগুলো দখল করা যায়। আর তো জায়গা কোথায় থাকবে জানি না। আগামী দিনে এগুলো দখল করতে নেমে যাবে তৃণমূল। এগুলো মালের ভাগাভাগি নিয়ে মারামারি, কিচ্ছু না। মালের ভাগাভাগিতে মারামারি, সেই মারামারিতে প্রাণ যাচ্ছে, এবং সেই প্রাণ কাটতে টাকা ব্যয় হচ্ছে। সেই টাকা দিয়ে খুনি ভাড়া করা হচ্ছে, ভাড়া খুনি অ্যাভেলেবল বাংলায় এখন। তার জন্য ওই দেখলেন কদিন আগে কসবাতে এক তৃণমূলের কাউন্সিলরকে অ্যাটাক করেছিল, পারেনি। এখানেও তাই, ওটা পারেনি, এটা পেরেছে। সব বাইরের খুনি, কারণ তৃণমূলের লোক এখানে এত টাকা যে খুনি সব কিনে নিচ্ছে সস্তায়। 10 লক্ষ কেন 10 কোটি টাকা দিয়ে খুনি কিনে নিবে, কারণ একটাকে মারতে হলে গোটা বাজারে সব জমিদার যে মারতে যাচ্ছে তার। এটা বার্গেনিং পাওয়ার চলছে যে আমাদেরকে দেখো কিন্তু আমরা সংখ্যালঘু, খাতির করো নাহলে আমরা বাবাল করে দেবো। এটা একটা জুজু দেখাচ্ছে আর কি। মানে সাম্প্রদায়িক রাজনীতি করতে গেলে এটাই হয়। আজকে না কালকে ঘাড়ে যাবে বসবেই। যে কোনো সাম্প্রদায়িক রাজনীতি, হিন্দু সাম্প্রদায়িক রাজনীতি হোক, মুসলমান সাম্প্রদায়িক রাজনীতি হোক, এগুলো সেই মানে বাঘের ঘাড়ে চেপে ঘোরার মতন ব্যাপার। তো চমকাবেই না, তো ক্ষমতা আছে ওদের, এসব কথা বলে। জুজু দেখাচ্ছে, এই আমাকে ঠিক করে চলো, আমাকে খাতির করো, পদ দাও, না তো আমি বাবাল করে দেবো। আমি বাবাল করলে মুসলমানরা বিগড়ে যাবে। দিদি দেখছে তাই তো, কোন দিকে যাই, এদিক যায় না ওদিক যায়, দিদির সমস্যা বাড়বে আগামী দিনে। এদের দুজনের মধ্যে কে বেশি সংখ্যালঘুদের মসিয়া, সেটা না, ওটা দিদি যখন যাকে খুশি ব্যবহার করে। একটা হচ্ছে আরবান মুসলিমের ফেস, আর একটা রুরাল মুসলিমের ফেস। একটা দাড়িওয়ালা নিয়ে একটা অংশের মুসলমানকে বোঝানোর চেষ্টা করে, দাড়ি রেখে তাদের কালচার অনুযায়ী। আরেকটা সাহেব সেজে মেয়র হয়ে যারা আরবান মুসলিম তাদের প্রতিনিধিত্ব করে। একটা আরবান মুসলিম পেস, একটা রুরাল মুসলিম পেস, একটা আরবান মুসলিম পেস, একটা কনজারভেটিভ মুসলিম পেস। এরাও এইভাবেই দিদি তার দলটাকে পরিচালনা করে। এটাও একটা চালাকি। আরজিকর কাণ্ডের পর যখন বিচার হলো না, যখন কেন্দ্র আর রাজ্যের আঁতাতে, দিদি আর মোদির আঁতাতে যখন বিচারটা পেল না, তখন স্বাভাবিকভাবেই যাদের শক্তি বাড়ল তারা কারা? অপরাধীরা। অভয়া করবে ভয় দেখাচ্ছে, তো আগামী দিনে আরো অভয়া ঘটাবে। কারণ অভয়া ঘটানোর জন্য দরজা খুলে দিয়েছে দিদি। যেরকম যত খুশি অভয়া ঘটা, কোনো অসুবিধা নাই, যতক্ষণ আমি আছি, আমি তোমাদেরকে অভয় দিচ্ছি, তোমরা অভয়া ঘটিয়ে যাও। আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমি তোমাদের অভয় দিচ্ছি, তোমরা অভয়া ঘটিয়ে যাও। আমি থাকতে কোনো ভয় পাওয়ার প্রয়োজন নেই।